আমাদের বন্ধুরা বাড়ি তৈরি চলছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে মানে কীভাবে ধাপে ধাপে কাজটা এগোচ্ছে, আস্তে আস্তে করে অন্যরকম দেখতে লাগছে। তো এ দফার কাজ মোটামুটি শেষ বলতে প্লাস্টারের কাজটা, এটা বাইরে ভিতরে সবটাই হয়ে গিয়েছে। আর মিস্ত্রিরাও বাড়ি চলে গিয়েছে। পরের ধাপের কাজ এবারে শুরু করা হবে, কিন্তু এখন পরিস্থিতি অন্য রকমের বন্ধুরা। হ্যাঁ, না জানলাই মারবে না, এদিকে ওই দিক চেপে ধরো পায়ের মুখটা। নৌকা ছাড়বে তো? আমাদের বন্ধুরা নতুন এখানটায় বাড়ি তৈরি হয়েছে, আর এখানটা জল দেওয়া রয়েছে, বলে নৌকা ছাড়বে। কিন্তু সমুদ্রে নামতে ভয় পাচ্ছে, তাই তো? সমুদ্রে নামতে ভয় লাগে, তাই তো? ছাড়ো নৌকা, ছাড়ো ছাড়ো। নৌকা যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগ অনেকই জমজমাট আর মজাদার একটা ব্লগ হতে চলেছে, সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। প্রথমে বন্ধুরা ক্ষমা চাইছি সমস্যা হওয়ার জন্য। একটু এর আগের যে ব্লগ ছিল একটু অসুবিধা হয়ে গিয়েছিল, তার কারণ আছে, আমি আপনাকে জানাচ্ছি কী হয়েছিল। মানে আমরা বাংলা বলছি, কিন্তু মানুষজন যারা দেখছিল অনেকে ইংলিশ শুনতে পাচ্ছিল। হ্যাঁ, তো তার একটা টেকনিক্যাল একটা সমস্যা ছিল। সমস্যা না, মানে নতুন ফিচার আসলে কী হয়, ইউটিউব নিজে থেকে কিছু কিছু ইউটিউবারদেরকে দেয়। হ্যাঁ, আগে থেকে দেয়, পরে আস্তে আস্তে সকলকে দিতে থাকে সেগুলো। তো এরকমই একটা ফিচার আমাদের বাংলার জন্য দিয়েছিল আমাদেরকে, আর সেটা অন ছিল, যাকে বলা হচ্ছে অটো ডাবিং। তো অটো ডাবিং থাকার কারণে সুবিধা হওয়ার কথা, কিন্তু উল্টে একটা সমস্যা হয়ে গিয়েছিল। এবং সমস্যা যেটা সত্যি খুবই সমস্যার বিষয়, কেননা যারা বাংলা দেখেন তাদের কাছে যদি ইংরাজিতে ওইভাবে কথা তারা শুনতে পান, তো সত্যি সমস্যা হয়ে যায়, কী বলছে না বলছে কিছু বোঝা যায় না। তো সেটা ছিল অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, যারা মানে ইংরাজিতে দেখে, মানে বাংলা বোঝে না, তাদের সেখানে আমাদেরকে দেখতে পাবে, আর ইংরাজিতে ওইভাবে কথা তারা শুনতে পাবে আর কি। কিন্তু হয়েছে উল্টোটা, কি বাংলাতে কি করে জানি না বন্ধুরা এইভাবে মানে চলছিল, ইংলিশে শুনছিল। তো এটা একটা সত্যি সমস্যার বিষয়। হ্যাঁ, মানে ভালো আর বদলে উল্টে খারাপ হয়ে যাচ্ছিলো, এরকম একটা পরিস্থিতি। আমি তারপরে জানতে পেরে কী করলাম, ওটাকে বন্ধ রেখেছি, বন্ধ করে দিতে। তারপরে আশা করছি যার কোনো সমস্যা হচ্ছে না সেই ভিডিওতেও, এবং এই ভিডিওতেও আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর একটা কথা আপনাকে জানিয়ে দিই, এটা অ্যাকচুয়ালি তেমন কোনো বিরাট সমস্যা হওয়ারও কথা না, কেননা আপনি যে ভিডিও দেখছেন এখানে সেটিংয়ে গেলে না কি হয়, ওটাকে ল্যাঙ্গুয়েজ, যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ সেটা করে দেওয়া যায়। হ্যাঁ, ডাবিং হয়তো চলছে, অন্য ভাষায় হয়তো শুনতে পাচ্ছে, সেটা করে দেওয়া যায়, সেই সুযোগ আছে। কিন্তু মুশকিলের বিষয়, সবাই তো সেটা করতে জানে না, এটা একটা অনেকই বড় সমস্যার বিষয়। আমাদের বন্ধুরা বাড়ি তৈরি চলছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে মানে কীভাবে ধাপে ধাপে কাজটা এগোচ্ছে, আস্তে আস্তে করে অন্যরকম দেখতে লাগছে। তো এ দফার কাজ মোটামুটি শেষ বলতে প্লাস্টারের কাজটা, এটা বাইরে ভিতরে সবটাই হয়ে গিয়েছে। আর মিস্ত্রিরাও বাড়ি চলে গিয়েছে। পরের ধাপের কাজ এবারে শুরু করা হবে, কিন্তু এখন পরিস্থিতি অন্য রকমের। হ্যাঁ, পরিস্থিতি অন্য রকমের মানে ঠিক আছে, আমি জানাচ্ছি কী হয়েছে বন্ধুরা। আর একটা ব্যাপার, যেহেতু এতদিন কাজ হলো, আমরা একটু চেষ্টা করছি যে যদি একটু মানে ঘুরে বেরিয়ে আসা যায় তাহলে একটু ভালো লাগবে। হ্যাঁ, কেননা ফের কাজ শুরু হলে আমার তো মনে হয় ফের অনেক দিন মাঝখানে লেগেই যাবে, তাই না মা? আমাদের যে কাজগুলো বন্ধুরা শুরু হচ্ছে, তো যেহেতু অনেকটা বড় বাড়ি, অনেক কাজ একসঙ্গে থাকে, তো সেই জন্য বন্ধুরা খুব একটা তাড়াতাড়ি শেষ করা সম্ভব হচ্ছে না, পরপর ধাপে ধাপে হচ্ছে। তো সেই জন্য আমরা সেটা একটু দেখছি, দেখা যাক কী করা যায়। আর বন্ধুরা আমরাও মিস্ত্রির সঙ্গে আলোচনা করছিলাম যে অ্যাকচুয়ালি যে ছাদে যে ফ্লোরিংটা হবে, তো সেটা কী দিয়ে করা হবে বা কি বসালে ভালো হয় মেঝেতে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমার মন ছিল বিশেষ করে যে মার্বেল বসাবো, মার্বেল বসালে ভালো হয়, মানে যে পাথর যাকে বলা হয়, তো সেটা বসাবো। কিন্তু মিস্ত্রিকে জিজ্ঞেস করতে মিস্ত্রি বলল কি যেহেতু মানে এটা গ্রাউন্ড ফ্লোরে নয়, সেই জন্য উপরের দিকে, তো সেই জন্য বলল কি যাতে এক্সট্রা লোড বাড়ানোর কোনো দরকার নেই, বরং পাথর না বসিয়ে তোমরা টাইলস লাগাও, সেটাই বেটার হবে, সবথেকে ভালো হবে, দেখতে অনেক সুন্দর হবে, আর অত বেশি লোডও পড়বে না। কারণ বললো কি পাথরের লোড অনেক বেশি পড়ে যায়, ওগুলো গ্রাউন্ডেই সবথেকে বেস্ট হয়, এটা আমাকে বলেছে। এবারে বন্ধুরা যেহেতু মিস্ত্রি বলছে, সেই জন্য আমরাও খোঁজ খবর নিচ্ছিলাম, এবং
অনেকগুলো দোকানও মানে ঘুরে দেখেছি, অনেকগুলো বলতে আশেপাশে প্রায় সবগুলো দোকানে ঘুরে দেখেছি, তাই তো ভাবি? তো দেখেছি, আমার ইচ্ছা ছিল পাথর বসাবো এবং আমি জানতাম যে বেশ ভালোই খরচা হবে, কিন্তু মিস্ত্রি যখন বলেছে যে টাইলস লাগাও, আমি একদিকে খুশি যে বাহ টাইলসে তাহলে খরচাটা কম হবে, অনেকই মজা আসবে। কিন্তু যেহেতু আমরা বন্ধুরা ভালো ভালো জিনিস লাগানোর চেষ্টা করছি, মানে ভালো ভালো কিছু ইউজ করার চেষ্টা করি সব জায়গাতে, মিস্ত্রিকে জিজ্ঞেস করছি যে কোনটা তাহলে ভালো ব্র্যান্ড হবে, কোনটা সবচেয়ে বেস্ট হবে। তো পাথর মিস্ত্রির সঙ্গে কথা বলতে পাথর মিস্ত্রিও বললো কি তাহলে তোমরা একটা কাজ করতে পারো, কী নাম বললো ভাবি জানো? হ্যাঁ ওই কাজারিয়া আর আর্টিস্ট সোমানি বলছিল, তো বললো কাজারিয়াটা নাকি সব থেকে বেস্ট হবে। যাই হোক আমরা তো জানি না, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে সব থেকে বেস্ট কোনটা। তো মিস্ত্রি বলছে কাজারিয়া, তো যারা অভিজ্ঞতা যাদের আছে তাদের কথা আমরা শুনবো, তাই না? তো সেই জন্য আমরা দোকানে গিয়েছিলাম, আর আমাদের এখানে না বন্ধুরা মানে কাজারিয়া মানুষজন তেমন কোনো ইউজই করে না দেখলাম, আর দোকানে তো প্রায় সব দোকানে নেই, লোকাল এমনি যে ছোটো ছোটো যে পাথর থাকে, ছোটো যে টাইলস থাকে সেগুলো বন্ধুরা বিক্রি হচ্ছে। আর খুঁজে যদি বা কিছু দোকানে পেয়েছি, মানে খুব হাতে কোনো কয়টা দোকানে পেয়েছি, তারাও মানে কি বলবো, তাও মানে সব জায়গাতে সমান ভালো জিনিসও পাওয়া যায় না। হ্যাঁ মানে অনেক রকমের যে কোয়ালিটি রাখবে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল না, কারণ এখানে ইউজই হয় না, তো রাখবে কি? শহরের দিকে হলে এগুলো একটু ভালো পাওয়া যায়। আর একটা বিষয় বলি, শুধু কাজেরই নয়, কাজের বেশ আমরা তো বলেছি লাগাবো 4-2 মানে বড়োটা যেটা, আবার ডবল চার্জারের। তো ডবল চার্জার আমাকে বলেছে মিস্ত্রি, যেটা বলেছে আর কি, ওটাই সব থেকে ভালো হবে। তো ডবল চার্জার 4-2 বললো এখানে কেউ ইউজ করে না, সেজন্য আমরা রাখি না। আর একটা মজার বিষয়, আমরা যখন আমরা নেবো ওটা কিন্তু তবুও আমরা বলি জানার জন্য জিজ্ঞেস করেছিলাম যে বলি যে তাহলে পাথরের দাম কীরকম হয়, যে মার্বেল যেখানে যে মার্বেল মানুষজন লাগাচ্ছে, বললো যে মার্বেলের থেকে এগুলোর দাম অনেক বেশি পড়বে। তা আমি তো শুনে অবাক, আমি জানি না, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন এটা সত্যি নাকি আমাদেরকে ঠকানো হচ্ছে কী ব্যাপার। বললো এমনি যে মার্বেল রয়েছে তার থেকে কাজারিয়া 4-2 ডবল চার্জারের দাম নাকি বেশি মার্বেল পাথরের থেকে। যাই হোক, কিন্তু কিছু করার নেই, আমাদের ওটাই নিতে হবে। এখন দেখা যাক যে কোথা থেকে ডিল ফাইনাল করা যায়, কীভাবে কী হয়। কেননা ভেবেছিলাম যাই হোক টাইলসে খরচা কমে, উল্টে দেখা যায় পাথর থেকে খরচা অনেকই বেশি হতে চলেছে পারে ভাবি। তবে ওটাই নেবো আমরা, হ্যাঁ ওটাই নেবো, যতই দাম হোক না কেন খুঁজে ওটাই নেবো। হ্যাঁ কাজেরিয়া নেবো, এবারে যেহেতু অনেক টাকা বিল পড়ে যাবে তো বন্ধুরা, মানে সেই জন্য আমরা দেখছি যে কোথায় কীরকম দামে কী রেটে কীভাবে কী পাওয়া যায়। হ্যাঁ আর আমাদের এখানটায় মানে প্রায় আমাদের গ্রাম অঞ্চলে প্রায় এখানটায় কেউই কাজারিয়া 4-2 বন্ধু ডবল চার্জার কেউই লাগায় না আমাদের এখানটায় বাড়িতে। হ্যাঁ তো সেই জন্য একটু সমস্যা এখানে, মানে দোকানদাররাও রাখতে চায় না, তাই যেটা কিছু করে না, তাই যেটা সেল হবে সেটাই রাখবে, কিন্তু আমরা লাগাবো, দরকার পড়ে দূরে থেকে নিয়ে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। দেখা যাক কী হয়, যা কিছু আপডেট আসবে আপনাকে জানাবো। কিন্তু আপনারা কমেন্ট করে লিখে জানান যে পাথর থেকে দাম বেশি বলছে, এটা কি সঠিক না ইচ্ছা করে বন্ধুরা এরকম দাম বেশি নিচ্ছে, জানি না। কেননা ওরাও বললো কি এখানে নাকি এই যে টাইলস এখানটা নাকি বন্ধুরা হয় না, এরা নাকি গুজরাট থেকে নিয়ে আসবে, দূর থেকে কোথায় বললো, তাই তো ভাবি? বললো দূরে থেকে বন্ধুরা নিয়ে আসে, সেই জন্য বললো এরকম অবস্থা বন্ধুরা। হ্যাঁ না জানলাই মারবে না মা, এদিকে ওই দিক চেপে ধরো পাইপের মুখটা, চেপে ধরো পাইপের মুখটা, চেপে ধরো মা। ওই দেখুন মা জল দিচ্ছে, আর মা এটা তো দেয় না, এরকম প্র্যাকটিস নেই, এমনি দিতে পারছে, ঠিক আছে। কে জানলাই না, আর মা ঠিক জানলাতে গিয়ে জল দিচ্ছে। নৌকা ছাড়বে তো? আমাদের বন্ধুরা নতুন এখানটায় বাড়ি তৈরি হয়েছে, আর এখানটা জল দেওয়া রয়েছে, বলে নৌকা ছাড়বে, কিন্তু সমুদ্রে নামতে ভয় পাচ্ছে, তাই তো? সমুদ্রে নামতে ভয় লাগে, তাই তো? ছাড়ো নৌকা, ছাড়ো। নৌকা যাচ্ছে, নৌকা যাচ্ছে, নৌকা যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে, নৌকা যাচ্ছে, তাহলে শান্তি তো, খুশি আসছে। ডাক বলে আমার দিকে আয়, বলে আমার দিকে আয়, ধরে আস্তে আস্তে আস্তে, ওই দিক থেকে ছাড়, ওই দিক থেকে, এদিক থেকে আসলে ছাড়লে, এদিক থেকে ছাড়লে ওদিকে চলে যাবে, আস্তে আস্তে ওই দিক থেকে ছাড়, এখান থেকে ছেটাও, এখানে ওই কোনে যাসনি, ওখান থেকে ছাড়, চলে আসবে, এইদিকে আসবে, দেখ না তুই এদিকে চলে, এদিকে আসবে, এদিকে চলে, এদিকে আসবে, ওকে দে, তো নৌকা ভার মে যায়, চলে নৌকা বাদ দে। হ্যাঁ নৌকা ছেড়ে জিলিপি দাও, নৌকা জিলিপি কা নৌকা আর জিলিপি খেলে তবে আজ নৌকা জিলিপি খাবে রে, বলো অকার, তাই
ওটাই নিল হয়েছে? বন্ধুরা এখন কি করে দিবি? ঝাল আছে তো? ঝাল লাগতে ভালো? তিতো আছে? তিতো না ঝাল? আমি কি বলছি, জিলিপি তিতো না ঝাল? না এই তুই হাতে এটা খাচ্ছিস তো, এটা তিতো না ঝাল? হ্যাঁ হ্যাঁ রে, ভালো লাগছে খেতে? বাহ এ তো আপনার মিষ্টি ঝাল মাঝে বোঝে না নাকি বলতো? কোথায় এখন বসি? লজের মতো মিষ্টি। হ্যাঁ ব্যাস। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিও, আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে 5 টাকা বেল জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও, নতুন ব্লগ সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরো একখানা জমজমাট ভিডিও নিয়ে, নতুন আরো একখানা জমজমাট ব্লগ নিয়ে। বাই।